আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম সবাইকে নতুন একটি ভিডিওতে। তো অনেক দিন যাবত আমি সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ ছিলাম না। তো আজকে থেকে একেবারে নতুনভাবে নতুন আইডিতে নতুন পেজে শুরু করতে যাচ্ছি ব্লগ ভিডিও। তো আশা করি আপনারা সবাই ঠিক আগের থেকে অনেক বেশি সাপোর্ট আমাকে করবেন। তো শুরু করা যাক আজকের ভিডিও। তো অনেক আগে থেকে আমার এবং আমার আম্মুর একটি শখ ছিল ছাদ বাগান করার। তো বিভিন্ন কর্মব্যস্ততার কারণে আমাদের ছাদ বাগানটির পরিপূর্ণভাবে করে ওঠা হয়নি। তাই আমি আজকে চলে আসলাম ছাদ বাগানটি পরিপূর্ণভাবে সাজানোর জন্য। তো আমাদের ছাদ বাগানটি পরিপূর্ণভাবে সাজাতে হলে এখানে অনেক চারা রোপণ করার দরকার। তো সেই জন্যই আমি আজকে বেশ অনেকগুলো বোতল, ছোট বড় বিভিন্ন সাইজের বোতল, যেটা সাইজ করছি সুন্দরভাবে কাটছি, এর ভিতরে আমি মাটি দিয়ে সার দিয়ে চারাগুলো রোপণ করব। তো অনেকগুলো বোতল আমি সাইজ মতো তৈরি করেছি এখানে চারা রোপণ করার জন্য। আমাকে ছাদ বাগানটি পরিপূর্ণ করার জন্য আরও অনেক বোতল জোগাড় করতে হবে। তো দেখি পাই কি। তো এখানে সিঁড়িঘরের নিচে এখানে আসলাম, এখানে অনেক বোতল থাকার কথা। আমি এখানে বোতলগুলো খুঁজবো। তো এই বস্তাতে মনে হচ্ছে প্রচুর বোতল আছে। দেখা যাক, বাইরে নিয়ে যাই, এখানে ঠিক কতগুলো বোতল পাই আমি। এখানে ঠিক এতগুলো বোতল পাবো আমি চিন্তাও করতে পারি নাই। তো এখানে অনেক বড় বড় সাইজের বোতল আছে। এই বোতলগুলোকে আমি এখন সাইজ মতো কাটবো চারা রোপণ করার জন্য। তার আগে এখানে কিছু অপ্রয়োজনীয় বোতল আছে, যেগুলোকে আমি বস্তায় ভরে একটু সাইডে রেখে দিব। তো বোতলগুলোকে সাইডে রেখে এখন আমি এই বোতলগুলোকে কেটে চারা রোপণের উপযুক্ত করব। এই বোতলগুলো কাটতে গিয়ে আমার শরীর থেকে বেশ অনেকটাই ঘাম ঝরছিল। তো কষ্টের ফল মিষ্টি হয়, এটা আমরা সবাই জানি। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। পরবর্তী পার্টের জন্য অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখুন। অবশ্যই।